অনেক ঝড়-ঝাপটার পর এই শান্ত পরিবেশে ভেজা গাছের পাতা থেকে যখন টুপটাপ করে জল পড়ে, সেই দৃশ্যটা যতটা মনোরম, আজকে আমার পরিবেশটা ঠিক সেরকমই মনে হচ্ছে। প্রায় ২০-২৫ দিন পর বাড়ি থেকে বেরোলাম। তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা প্রত্যেকেই হয়তো জানো যে আমি থাকি অমৃতসরে। আর বিগত এই কয়েকদিন ধরে অমৃতসর থেকে শুরু করে সমস্ত বর্ডার লাইনের সিচুয়েশন এতটাই খারাপ ছিল, সেটা তো সারা ভারতবাসী জানে। শুধু ভারতবাসী কেন, এখন তো বিদেশেও জানে। যাই হোক, সেই কারণে এতদিন পর্যন্ত পুরোপুরি ঘরবন্দি ছিলাম। কেননা আমার বেরোনো মানেই তো আমাকে ছেলেকে নিয়ে বেরোতে হবে। সেই সাহসটা আর পাইনি। যাই হোক, এতদিন পর পরিবেশটা যখন একটু ভালো হয়েছে, একটু শান্তি এসছে, তখন আমিও বেরিয়ে পড়েছি আমার একটা শান্তির জায়গায়। আর দেখো, আকাশ পাতাল দেখতে দেখতে ছেলেটাও বেশ এনজয় করছে এতদিন পর বাড়ি থেকে বেরিয়ে। চার দেওয়ালের মধ্যে ও বড় বিরক্ত হয়ে গেছিল। এই যে চলে এসেছি আমার সেই শান্তির জায়গায়। আর এসেই সবার প্রথমে দেখতে পেয়েছি আম, যেটা আমার ভীষণ প্রিয়। শান্তির জায়গা এই কারণেই বললাম, খুব ছোটবেলা থেকেই না বাজার করতে আমার বেশ ভাল লাগে। যখন ক্লাস 5 পড়ি তখন থেকেই টুকটাক টুকটাক বাজার করা, বাবার সাথে বাজারে যাওয়া, এমনকি বাবা বাজার করে রাখতো, আমি যেতাম সেই বাজারটা নিয়ে আসতে। সেটা আরও ছোটবেলার ঘটনা বলছি। আর যখন ক্লাস 5 পড়ি তখন থেকেই টুকটাক টুকটাক বাজার আমি করতেই থাকতাম। এটা ওটা আনা, এটা আমার খুব পছন্দের। যাই হোক, আর যখন বিয়ের পরে এই ৫-৬ বছর ধরে বাড়ির বাইরে থাকি, তখন তো পুরো সংসারের দায়িত্বটাই আমার। এমনকি জানো, আমি ডেলিভারির আগের দিন পর্যন্তও কিন্তু বাজার করেছি। পুরো প্রেগন্যান্সিতে তো করেইছি। শুধুমাত্র ডেলিভারির পরে ১টা মাস একদম বাজার-টাজার করিনি। এই এতদিন যে বাজার করতে পারছিলাম না, মনের মধ্যে না কিরকম একটা হাঁকুপাঁকু করছিল। যাই হোক, এতদিন পর বাজারে এসে কি ভালো যে লাগছে, এটা ওটা বেছে সবজিপাতি কেনাটা আমার একটা নেশার মতো কাজ করে। যাই হোক, ছেলেটাও বেশ এনজয় করছে। তোমরা কারা কারা আছো বলো তো, নিজের হাতে নিজের সংসারের বাজার করতে পছন্দ করো? আমি তো বড্ড ভালোবাসি।